হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে ৩২,০০০ মামলার শুনানি কি আজ হলো। প্রাথমিক ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল মামলার আজ কি আপডেট উঠে এলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে। মেনশন সংক্রান্ত আপডেট কি ঘটলো আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, পরবর্তী শুনানির ডেট কবে রয়েছে, বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বিস্তারিত জেনে নিই। তার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন ডিটেলসটা আমরা একটু জেনে নিই। তো আজ প্রাথমিকের ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি, নন ট্রেন ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি আজ শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তার ম্যাট নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 873/2023-এর। মামলাটি আজ ৩রা অক্টোবর 2024 তারিখে শুনানি ছিল অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন এবং অনারেবল জাস্টিস পার্থসারথী সেন স্যারের ডিভিশন বেঞ্চে। মামলাটির পিটিশনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অন্যদিকে প্রিয়াঙ্কা নস্কর রয়েছে রেসপন্ডেন্ট। এই মামলাটি আজ কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 8-এ এই মামলাটির শুনানির জন্য লিস্টেড ছিল। অ্যাপেল ফর হিয়ারিং এর পর্যায়ে ছিল। মামলাটি আজ 67 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর। তার সঙ্গে অনেকগুলো মামলা বা রিট পিটিশন বা ম্যাট নাম্বার কানেক্টেড রয়েছে বা ক্যান ফাইল কানেক্টেড রয়েছে। তো আমরা যদি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে একটু ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন বিচারপতির আন্ডারে যে সমস্ত মামলাগুলো আজ শুনানির জন্য লিস্টেড ছিল। দেখুন 3/10/2024 তারিখে এই দিনের আজকে যে সমস্ত মামলাগুলো লিস্টেড ছিল, তো আমরা দেখবো যে দেখুন এখানে দেখা যাচ্ছে যে অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন এবং অনারেবল জাস্টিস পার্থসারথী সেন স্যারের বেঞ্চে এই মামলাটি, এই সমস্ত মামলাগুলো আজকে কজলেস প্রকাশিত হয়েছে। এখানে একটা বিষয় রয়েছে 2 নম্বর সিরিয়ালে রয়েছে, আবার 3 নম্বর সিরিয়ালে রয়েছে অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন, অর্থাৎ অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন মহাশয়ের আজ সিঙ্গেল বেঞ্চও বেশ কতগুলো মামলা ছিল। অর্থাৎ প্রথমেই আমরা দেখলাম একটা ডিভিশন বেঞ্চের মামলা, আবার দেখছি সিঙ্গেল বেঞ্চের একটি মামলা, মানে বেঞ্চ, এগুলো একটা বেঞ্চ গঠন করা হচ্ছে। আবার 3 নম্বরটা দেখুন অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন এবং অনারেবল জাস্টিস পার্থসারথী সেন স্যারের বেঞ্চ, অর্থাৎ 3টি বেঞ্চ কিন্তু একজন বিচারপতি আজকে বসছেন। তো হরিশ ট্যান্ডন স্যারের প্রথম যে লিস্টেড রয়েছে সেখানেই ছিল আজকের ৩২,০০০ চাকরি বাতিলের সেই মামলাটি, এবং হরিশ ট্যান্ডন স্যারের এই যে 4 নম্বর সিরিয়ালটা রয়েছে বা 4 নম্বর যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে, এটি হচ্ছে কোর্ট নাম্বার 37-এর কজ লিস্ট। এই 37 নম্বর কোর্টরুমে আজ অনারেবল হরিশ ট্যান্ডন স্যার তিনি শুনানির জন্য বসেছিলেন। প্রথম দিকে তিনি দীর্ঘক্ষণ এই 37 নম্বর কোর্টরুমে শুনানি করান। এরপর তিনি কোর্ট নাম্বার 8-এ অর্থাৎ সেকেন্ড পজিশনের যে কজ লিস্ট আছে সেখানে তার কোর্টরুমে নিজস্ব যে কোর্টরুম সেখানে বসেন, এবং এরপর তিনি আবার সিঙ্গেল বেঞ্চেও শুনানি করান। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কোর্ট নাম্বার 37, অর্থাৎ এখানে দেখুন অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন মহাশয় এবং অনারেবল জাস্টিস পার্থসারথী সেন স্যারের বেঞ্চ তারা 37 নম্বর সিরিয়ালে বসেছিলেন আজকে 3 অক্টোবর 2024 তারিখ। তো এখানে দেখুন ডিভিশন বেঞ্চ, এখানে রয়েছে কমার্শিয়াল ডিভিশন বেঞ্চ, অর্থাৎ আজ এই 37 নম্বর কোর্টরুমে কমার্শিয়াল বেশ কিছু মামলা আজ শুনানি করেছেন মাননীয় বিচারপতিরা। তো ফার্স্ট আওয়ার থেকে শুরু করে লাঞ্চের পরেও কিন্তু দীর্ঘক্ষণ ধরে তারা এই মামলাগুলো শুনানি করিয়েছেন। এখানে মূলত 3টি মামলা ছিল, সেগুলো তারা শুনানি করিয়েছেন। এরপর আমরা চলে এলাম সিঙ্গেল বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন তিনি একা বসছেন, এখানে অন্য কোনো জাজ নেই আমরা দেখতে পাচ্ছি। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে সিঙ্গেল বেঞ্চ। আজকের ডেট দেখুন 3 অক্টোবর 2024 তারিখে কোর্ট নম্বর 8-এই তিনি সিঙ্গেল বেঞ্চে বসেছেন। তবে আজ সিঙ্গেল বেঞ্চে শুধুমাত্র একটি মামলা, এই যে 1961/2024-এর এই মামলাটি তিনি আজ শুনানি করিয়েছেন, এমনটাই কথা ছিল। অন্যান্য আরো অনেক মামলা লিস্টেড থাকলেও সেগুলো তারা শুনানি করেননি। এরপরে এই আজকের ডেটেই কোর্ট নাম্বার 8-এ অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন এবং পার্থসারথী সেন স্যার তারা যে সমস্ত সিভিল কেসগুলো রয়েছে, অর্থাৎ আমাদের নর্মাল যে এডুকেশনাল কেসগুলো রয়েছে, অর্থাৎ এই ৩২,০০০ চাকরি বাতিলের মামলাটি যেখানে লিস্টেড রয়েছে সেখানে গিয়ে বসেন, অর্থাৎ লাঞ্চের অনেকটাই পরে গিয়ে তারা শুনানির জন্য বসেন। এবং লাইভ স্ট্রিমিং থেকে আমরা যতটুকু লক্ষ্য করতে পেরেছি আজকে তারা মামলাগুলো মাত্র এই 9 নম্বর সিরিয়াল পর্যন্ত তারা শুনানি করাতে পেরেছেন। বাকিগুলো তারা কিন্তু আর শুনানি করাননি, বেশ অনেকটাই আগে তারা কোর্টরুম ছেড়ে বেরিয়ে এসেছেন, অর্থাৎ 4টে বাজার আগেই তারা কিন্তু কোর্টরুম ছেড়ে দিয়েছেন। তো তারা তারপরে কিন্তু আর কোনো রকম ভাবে শুনানি করাননি। সুতরাং আজকে ৩২,০০০ চাকরি বাতিলের মামলাটি কোনো রকম ভাবে শুনানি হলো না। এবার আসি মেনশন সংক্রান্ত বিষয়টা। যে কোনো মামলা শুনানি করাতে গেলে সেই মামলাটি সেই দিনের ফার্স্ট আওয়ারে গিয়ে মেনশন করাতে হয়, কিন্তু আজ অর্থাৎ আজকের এই ডেটে ৩২,০০০ চাকরি বাতিলের মামলাটি শুনানি করানোর জন্য ফার্স্ট আওয়ারের দিকে কোনো পক্ষ থেকেই তারা কিন্তু কেউই মেনশন করাতে যাননি, অর্থাৎ কোনো অ্যাডভোকেটই তারা কিন্তু এই ৩২,০০০ চাকরি বাতিলের মামলাটির মেনশন করাননি। তো মূলত মেনশন করানোর কথা ছিল এই মামলার যারা বঞ্চিত, অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে তারাই মূলত মেনশন করাবে। শিক্ষকদের পক্ষ থেকে আজ বিভিন্ন ধরনের লয়াররা তারা প্রেজেন্ট ছিলেন, কিন্তু রেসপন্ডেন্ট তথা প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে কোনো লয়ার তারা আজ উপস্থিত ছিলেন না, বা তারা আজ কোনো রকম ভাবে মেনশনের কোনো রকম ভাবে সদিচ্ছা প্রকাশ করেনি। তো মূলত মেনশনও একটা কিন্তু কারণ, কেননা অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন মহাশয়রা তারা কিন্তু 4টে বাজার অনেক আগেই তারা কোর্টরুম ছেড়ে দিয়েছিলেন।
তারা আর কোনো রকমভাবে শুনানি করাননি, সেক্ষেত্রে যদি এই মামলাটি ফার্স্ট খবরে মেনশন হতো, প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে তারা যদি মেনশন করাতো, তাহলে হয়তো এই মামলাটি শুনানির জন্য উঠতে পারতো। তবে বিচারপতিদের অনেকটা সদিচ্ছার উপরেও নির্ভর করছে। সুতরাং আজ কোনো রকমভাবে কোনো এই 32,000 চাকরি বাতিলের মামলাটির কোনো শুনানি হলো না। তো দেখা যাক আগামীকাল এই মামলাটি লিস্টেড হয় কিনা, বা আগামী এই পুজোর আগে এই কদিনের মধ্যে কোনো রকমভাবে লিস্টেড হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।